ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের নির্বাচনী লড়াইয়ের কথা নিশ্চয়ই মনে আছে। সেই আলোচিত প্রতিদ্বন্দ্বিতা এবার রূপ নিয়েছে আইনি যুদ্ধে। রাজনৈতিক বিরোধের জেরে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। ৮ মার্চ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে এই আবেদন জমা দেওয়া হয়। নির্বাচনে হারের পর থেকেই অনলাইনে মির্জা আব্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মুখ্য সমন্বয়ক। তবে গত ৫ মার্চ তিনি মির্জা আব্বাসকে বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। মুহূর্তেই এই মন্তব্য ভাইরাল হয়ে যায়। বাদীর দাবি, এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, আদালতে আবেদন জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেন। ফল ঘোষণার পর মির্জা আব্বাস অল্প ব্যবধানে জয়ী হলেও পাটোয়ারি ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক টানাপোড়েনের ধারাবাহিকতা এবার বিষয়টি আদালত পর্যন্ত করালো।